আসসালামু আলাইকুম। সালাম। শ্রী শ্রী পরেশ চন্দ্র রয়, আপনার মাইক্রোফোনটা অফ করেন, না হলে হচ্ছে সাউন্ড প্রবলেম করবে। ওকে, ফাইন। আমরা হচ্ছে কোনো আলোচনা করতে চাচ্ছি না, ডিরেক্ট ক্লাসে চলে যেতে চাচ্ছি। আমাদের আজকের ক্লাসের টপিকটা আমি ইতিমধ্যে গ্রুপে শেয়ার করছি। Sorry। যে ক্লাস টপিকটা হচ্ছে অপটিমাইজিং মার্কেট প্লেস প্রোফাইল। আমরা বলছিলাম যে এজ এ নিউবি হিসাবে আপনাকে তিনটা জায়গায় প্রোফাইল করাটা উচিত। একটা হচ্ছে ফাইবার, তারপর হচ্ছে আপওয়ার্ক এন্ড কেওয়ার্ক। এটা ইতিমধ্যে সবার ছিল বা অনেকেরই আছে, হয়তো কেউ কেউ আছেন যারা প্রোফাইল ক্রিয়েট করেন নাই, বিশেষ করে ফাইবারে করেন নাই বা কেওয়ার্কে করেন নাই। অনেক আছেন আবার আপওয়ার্কে করেন নাই। যারা করেন নাই, আমার কথা থাকবে দ্রুত করে ফেলেন আর কি। আর নিউবি যারা আছেন, আমি প্রায় 100-র উপরে প্রোফাইল ভিজিট করেছি। আর সেগুলা অডিট করে যে লেকিংস বা লুপ পাইছি, সেগুলো আমি একটা শিটে লিখে দিয়েছিলাম। যারা ইমপ্রুভ করছেন তো করছেনই। আমি হচ্ছে আজকের যে ক্লাসটা সাজাইছি সেটা হচ্ছে টোটালি আপনার একটা প্রোফাইল অপটিমাইজেশন অথবা প্রফেশনাল একটা প্রোফাইল ডিজাইন করা, যে বিষয়গুলো থাকে ওই বিষয়গুলো নিয়ে হচ্ছে আমরা আজকের আলোচনা। আমি তার আগে একটু জানতে চাচ্ছি, এখানে ম্যাক্সিমাম আপনারা হচ্ছে কথা না বলে কমেন্ট করবেন, ওই যে ইয়েতে লেখা যায়, যেটা আপনার চ্যাট বক্সে যে লেখা যায়। আমি যে জিনিসটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে, এখানে যারা জয়েন হয়েছেন, যুক্ত হয়েছেন, মোস্ট অফ দ্য পিপল হচ্ছেন ডিজিটাল মার্কেটার। কেউ গুগল অ্যাপস, কেউ ওয়েব অ্যানালিটিক্স, কেউ ফেসবুক অ্যাপস, অথবা কেউ উভয়গুলা নিয়েই কাজ শিখছেন। এছাড়া গ্রাফিক্স ডিজাইন অথবা আদার্স কোনো সেক্টর নিয়ে আছেন, খুব রেয়ার কয়েকজন হইতে পারেন আর কি। তো আমি একটু জানতে চাচ্ছি, আপনারা একটু কমেন্ট বক্সে মানে চ্যাট বক্সে কমেন্ট করবেন। আসলে আপনি যখন প্রোফাইল ক্রিয়েট করতে গেছেন, যারা প্রোফাইল ক্রিয়েট করছেন, ক্রিয়েট করার আগে কে কয়টা প্রোফাইল, ফাইবারের বিশেষ করে ফাইবারের কথা বলছি, যে ফাইবারে কে কয়টা প্রোফাইল আগে নিজে দেখছেন, দেখার পরে নিজের প্রোফাইলটা ক্রিয়েট করার জন্য একটু সাজাইছেন, এটা কে কে আছেন একটু চ্যাট বক্সে কমেন্ট করেন। ওকে, ওকে, লিখেন কয়টা দেখছেন, এটা লিখে ফেলেন। ওকে, ওকে, গুড, গুড। ওকে, ভেরি গুড। আচ্ছা, মোস্ট অফ দ্য পিপল ওই যারা কমেন্ট করতেছেন আমি দেখতেছি সবাই 10+ প্রোফাইল দেখছেন, কেউ কেউ 20, 25টা, 30টাও দেখছেন, এরকম অনেকেই আছে। আই থিঙ্ক ওইগুলা থেকে নিজে কিছুটা সাজেশন পাইছেন, দেন প্রোফাইলটা ক্রিয়েট করছেন। তারপরেও আপনার প্রোফাইলে অনেক লুপ লেকিনস আছে, যেগুলো হচ্ছে আপনার সংশোধন করা উচিত। এগুলা থেকে ইমপ্রুভমেন্ট করা উচিত, করে হচ্ছে প্রোফাইলটা অ্যারেঞ্জ করে এরপরে আপনি মার্কেটিং করেন, গিগ দেন আপনার সার্ভিস রিলেটেড। এই গিগ রিসার্চের ব্যাপারেও আসবে কথা। এখন একটু জানতে চাচ্ছি, মাইক্রোফোনটা অফ করে রেখে দিন, এতে বেটার হবে, অন্যদের জন্য সুবিধা হবে। আমার গলায়ও প্রবলেম, গলায় চাপা দিয়ে কথা বলতেছি। তো এখন একটু কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, এজ এ নিউবি হিসাবে। ধরেন ফাইবারে আপনি যাচ্ছেন, ফাইবার মার্কেট প্লেসে। সো আপনি একজন নিউবি, আপনার কম্পিটিটর কারা আপনারা তো নিশ্চয়ই জানেন, যে ফাইবারে কি কি লেভেল থাকে। ফাইবারের লেভেল থাকে, আমি একটু আবার স্মরণ করাচ্ছি, জাস্ট রিমাইন্ড করতেছি। নিউ সেলার, লেভেল 1, লেভেল 2 টপ রেটেড, এছাড়া স্পেশাল ক্যাটাগরি, প্রোপাইলও থাকে। তো প্রোপাইলটা আমি স্কিপ করলাম। এই যে 4টা ক্যাটাগরি বললাম, এই 4টা ক্যাটাগরির মধ্যে আপনার কম্পিটিটর কারা, আপনারা একটু কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, দেখি। ওকে, নিউ, নিউ, লেভেল 1, 2, নিউ, নিউ সেলার,
নিউ ওয়ান, নিউ নিউ সেলার লেভেল ওয়ান। ওকে, ওকে, দ্যাটস এনাফ। আমরা মোটামুটি অনেকের অ্যান্সারই পেয়ে গেছি। এখানে যে বিষয়টা, আসলে কম্পিটিটর সবাই, বাট হয়তো সে কিছুদিন পরে হবে আর কিছুদিন পরে হবে। আপনার ক্লোজেস্ট কম্পিটিটর কারা এটা দেখতে হবে। ধরেন আমার প্রোফাইলটা হচ্ছে নিউ সেলার, একদম ক্লোজেস্ট কম্পিটিটর হচ্ছে আরেকজন নিউ সেলার অথবা লেভেল ওয়ান। তারপরে লেভেল টু টপ রেটেড, এখানে কেউ একজন দেখছি টপ রেটেডও লিখছেন। টপ রেটেড যিনি, উনি আমার প্রথমেই আমার কম্পিটিটর হবেন না, কারণ আমি এখনো কাজই শুরু করি নাই। আর উনি অলরেডি প্রোফাইলে 200, 500, 1000 কাজ করে ওনার মানে ভালো একটা এক্সপিরিয়েন্স অলরেডি গ্যাদার করে ফেলছেন। সো একজন টপ রেটেড অথবা লেভেল টু আপনার কম্পিটিটরের সাথে যায় না। আপনি বড়জোর লেভেল ওয়ান এবং নিউ সেলারকেই ধরতে পারেন। তো ভাই এখন বলবেন যে তাদেরকে আমরা কি হিসেবে ধরতে পারি? তাদেরকে আপনারা ইন্সপিয়ারেশন হিসেবে ধরতে পারেন। দেখে দেখে কিছু প্রোফাইল রাখবেন। কিরকম? ধরেন নিউ সেলারের 10টা প্রোফাইল খুঁজে খুঁজে বের করবেন। এখানে একটা হিন্টস দিয়ে রাখি, কখনোই কারো ক্ষতি করার চেষ্টা করবেন না। যে আরেকজন নিউ সেলার অনেক আছে এই মার্কেট প্লেসে আসার পরে, আমি দেখছি আমার নিজের প্রোফাইলকেও ডাউন করার জন্য অনেকবার চেষ্টা করছে বা করছেও। তো এই টাইপের কিছু করবেন না। অনৈতিক কোনো কাজ যেন আপনাদের কারো দ্বারা হয় না, এটা আমার মানে বিনীত রিকোয়েস্ট থাকবে আর কি। তো আপনি 10 থেকে 15 জনের নিউ সেলারের প্রোফাইল খুঁজে বার করবেন। হ্যাঁ, রেকর্ড হচ্ছে, নো টেনশন। আমি দুই দিকে রেকর্ড করতেছি আজকে, টেনশন করার কিছু নাই। তো নিউ সেলারের 10 থেকে 15টা প্রোফাইল হচ্ছে আপনারা খুঁজে লিস্ট করবেন। কিছুদিন পর পর তাদেরকে ভিজিট করবেন। লেভেল ওয়ান সেম ভাবে, লেভেল টু টপ রেটেড খুঁজে খুঁজে আপনার নিশ, যেটা আপনি যে স্কিল নিয়ে সার্ভিস প্রোভাইড করবেন, ওই সার্ভিসের ওই নিশের যাদের প্রোফাইল আছে, আপনারা একটা গুগল শিটে বা এক্সেল শিটে তাদের প্রোফাইলগুলো লিঙ্ক আপ করে রাখবেন। করে মাঝে মধ্যে তাদের একটু ভিজিট করবেন। ঠিক আছে? এই কাজটা অন্তত পক্ষে করবেন। তবে এখানে অনৈতিক কোনো কাজ বা অন্যের কোনো ক্ষতি হয়, এই কাজটা ভুলেও করতে যাবেন না। এটা আমার আন্তরিক অনুরোধ থাকবে আপনাদের প্রতি। ওকে, দ্যাটস গুড। আমরা চলে যাচ্ছি আমাদের মূল কাঙ্ক্ষিত যে বিষয়টা, সেই বিষয়টার মধ্যে। আমি আপনাদের প্রোফাইল দেখতে গিয়ে, যেহেতু নিউবি বেশি এখানে, সো আপনাদের প্রোফাইল যখন আমি দেখতে গেছি, যে বিষয়গুলো আমার কাছে মনে হয়েছে ওই জায়গা থেকে ইমপ্রুভমেন্টের বিষয়গুলো আমরা একটু স্টার্ট করতে চাচ্ছি আর কি, এজ এ ফাইবার সেলার হিসেবে। ঠিক আছে? তো আমরা কাজ করব। ধরেন আমি ফাইবার প্রোফাইলটা নিয়ে আগে কথা বলতেছি। প্রথমত ফাইবার একটা প্রোফাইল ক্রিয়েট করা আছে আপনার, ওইটাকে অপটিমাইজেশন করবেন অথবা অ্যারেঞ্জ করবেন, যেটাই বুঝেন আর কি। তো কি কি জিনিসের দিকে ফোকাস দিতে হবে? ফার্স্টলি যে ফোকাসটা দিতে হবে, যে আমার একটা প্রফেশনাল ফটো থাকতে হবে। এখানে বলবেন ভাই এটা তো সিলি ব্যাপার, প্রফেশনাল ফটো তো আমার আছে, ইউজও করতেছি, বাট আপনারাও লিস্টটা দেখে ঘুরে আসতে পারেন। অনেকেরই আপনার যে প্রোফাইল পিকচারটা ইউজ করছেন, সেই প্রোফাইল পিকচারটা আপনার প্রফেশনাল না। অনেকে কালো চশমা দিয়েছেন, কালো চশমা অ্যালাউ নাই। অনেকে ব্যাকা করে ছবি দিয়েছেন। অনেকে হচ্ছে পিছনের ব্যাকগ্রাউন্ড হচ্ছে অন্য ধরনের, আপনার ছবি এক ধরনের। চাইলেই আপনি ছেলে হিসাবে চাইলেই আপনি হচ্ছে নিজে একটা ফটো তুলে ওইটা এডিট করে ইয়ে করতে পারেন, এখানে কোড টাই ব্যবহার করতে পারেন। তাহলে ফার্স্টলি যে বিষয়টা সেটা হচ্ছে প্রফেশনাল। আমি এটাকে যদি পয়েন্ট দিই, যে প্রফেশনাল ফটো, প্রফেশনাল ফটো হতে হবে আপনার। যাদের আছে তো ভালো, যাদের নাই তারা হচ্ছে ইউজ করবেন অবশ্যই। সাথে একটা জিনিস মনে রাখবেন, আপনি একজন ব্র্যান্ড। আপনি শুধু মার্কেট প্লেসের উপরে ডিপেন্ড করে থাকবেন না, আপনাকে যেতে হবে মার্কেটের বাইরেও। এটা আমরা ক্লাসের পরেই হচ্ছে, চতুর্থ ক্লাস থেকে আউট অফ মার্কেট প্লেসের দিকে ফোকাস হবে আর কি, কেন ব্র্যান্ডিং এর ব্যাপার স্যাপারও আসবে। তো আপনি শুরু থেকেই নিজের ব্র্যান্ডটা তৈরি করার চেষ্টা করবেন। এখন সেটা মার্কেট প্লেসে হোক, আউট অফ মার্কেট প্লেসে হোক। তো মার্কেট প্লেসে আমার ব্র্যান্ডিংটা কি হতে পারে?
দেখেন আপনার ছবিটা একটা ব্র্যান্ড, ছবির পেছনে ব্র্যান্ডিং এর অনেক ব্যাপার স্যাপার থাকে, কালারিং এর যে একটা ব্যাপার এটাও থাকে। তো ব্যাকগ্রাউন্ডে ছবির ইমেজের যে ব্যাকগ্রাউন্ডে আপনার কালারটা ইউজ করবেন, চেষ্টা করবেন একটু রিসার্চ করে আপনি যে কালারটা চুজ করেন ভবিষ্যতে এই কালারটা দিয়ে আপনি ব্র্যান্ডিংটা তৈরি করার। সো কালারটা দিতে গেলেও একটু কেয়ারফুলি দেওয়ার চেষ্টা করবেন আর কি। তাহলে প্রথমে হচ্ছে হাই কোয়ালিটি একটা প্রফেশনাল ফটো, তারপরে আমাদের গুগল এই ফাইবার হচ্ছে একটা বায়ো দিতে হয়। তো বায়োটা কেমন হবে, ধরেন আমি একজন গুগল অ্যাডস এর, যেহেতু এখানে বেশি বা ফেসবুক অ্যাডস এর, জাস্ট আমি বায়োর বিষয়ে একটা হালকা হচ্ছে আপনাদেরকে একটা হিন্টস দিচ্ছি আর কি, যে কেমন হয় একটা বায়ো। এটা বায়ো হয় এরকম, ধরেন আপনি গুগল অ্যাডস এক্সপার্ট, সো আপনি লিখতে পারেন গুগল অ্যাডস পিপিসি এক্সপার্ট দিয়ে, যদি আরো জায়গা হয় এখানে সম্ভবত হচ্ছে 60 ক্যারেক্টার না 70 ক্যারেক্টার মনে হয়, দিয়ে হচ্ছে আমরা এটা পাইপ চিহ্ন ইউজ করব। তারপরে ইচ্ছা করলে আমরা যদি আরেকটু অ্যাটাচড করব আর কি, রয় ফোকাসড, ধরেন আমি আমার মতো করে একটা তৈরি করতেছি আর কি, পিপিসি স্পেশালিস্ট বা এক্সপার্ট, যদি এতটুকু নেয় আর কি ফাইবারে, এতটুকু দেওয়ার চেষ্টা করবেন। তাহলে বায়োটা হবে, বায়োটাতে কি থাকবে, যে আপনি আসলে যে সার্ভিসটা প্রোভাইড করবেন ওই সার্ভিস রিলেটেড একটা কিওয়ার্ড ইউজ করবেন, সাথে আপনি যে কোন বিষয়টার উপরে এক্সপার্ট ওই বিষয়টা থেকে বেনিফিটটা কি হয় ওইটা অ্যাডাস্ট করার চেষ্টা করবেন। এটা হচ্ছে আপনি ট্যাগলাইন বলতে পারেন, বায়ো বলতে পারেন এটাকে। তারপরে আসতেছে হচ্ছে আপনার একটা ডেসক্রিপশনের ব্যাপার স্যাপার, যে আপনি একটা ডেসক্রিপশন লিখতেন। এখন ডেসক্রিপশনটা আমরা এই জায়গায় ভুলটা কি করি, অন্যদের ডেসক্রিপশনটা দেখে এনে কপি করে দিয়ে দিই, নিজের নামটা চেঞ্জ করে, সে 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স লেখছে, আমিও 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স দিয়েছি, অথচ আমার 2 ইয়ার্স এরও এক্সপিরিয়েন্স নাই, কিন্তু আমার প্রোফাইলে কি 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স। একজন ক্লায়েন্ট আসছে, আইসা দেখে কোনো রিভিউ নাই, কোনো কাজ নাই, অথচ 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স। এটা যে মিথ্যা সে আপনার এই কথাটা দেখেই বুঝতে পারে। সো আপনি বড় জোর দিতে পারেন 2 ইয়ার্স প্লাস, 1 ইয়ার্স প্লাস, সর্বোচ্চ 3 ইয়ার্স প্লাস ইউজ করতে পারেন, বাট 2 ইয়ার্সটা বেটার আর কি। তো এখানে কিরকম হবে, এইখানের যে ডেসক্রিপশনটা আপনি লিখবেন, এই লেখাটা হবে হচ্ছে প্রথমে ক্লায়েন্ট কি চাচ্ছে, ক্লায়েন্ট মানে প্রথম কথাটা হবে এরকম যে ক্লায়েন্ট রিলেটেড কথাবার্তা, মানে এখানে ক্লায়েন্ট বুঝতেছে যে আমার কোনো কিছু আছে এখানে, এই জিনিসটা যাতে ক্লায়েন্ট বুঝতে পারে। তো কিরকম হতে পারে, ধরেন আমি আমার থেকে একটা লেখার চেষ্টা করি, আমরা চ্যাট জিপিটির হেল্প নেব, বাট হুবহু চ্যাট জিপিটি কে কপি করব না, এটা মনে রাখবেন। চ্যাট জিপিটি জাস্ট আপনার একটা কলিগ হতে পারে, ওইখান থেকে আপনি হচ্ছে ওইখান থেকে আপনি হচ্ছে একটা হেল্প নিতে পারেন, বাট হুবহু তার এটা কপি করে কখনোই দিবেন না। ওই লেখাটা যারা ইংলিশ ম্যান অর্থাৎ ইউরোপ আমেরিকা টাইপের কান্ট্রিতে যারা আছে, তারা আপনার লেখাটা দেখেই বুঝতে পারে যে হ্যাঁ এটা এআই দ্বারা লেখা, চ্যাট জিপিটির লেখা। সো এখানে চাইলেও আপনি লুকানোর কিছু নাই, আপনি তার কাছ থেকে একটু হেল্প নেবেন, নিয়ে কি করবেন, নিজে সাজানোর চেষ্টা করবেন, এটা বেটার হবে। তো কি হতে পারে, ধরেন আমি একটা লেখার চেষ্টা করি, নিড হেল্প ম্যানেজিং, কি লিখবো, গুগল অ্যাডস রিলেটেড, সো ইউর গুগল অ্যাডস ক্যাম্পেইন। আমি একটা প্রশ্নবোধক চিহ্ন দিলাম, যে ম্যানেজ করার জন্য গুগল অ্যাডস ক্যাম্পেইন ম্যানেজ করার জন্য আপনার হেল্প দরকার, তাহলে দেখেন তো প্রথম কোন কথাটা ক্লায়েন্টের কথাটা আসছে না। তারপরে আপনি বললেন যে লেটাচ হেল্প ইউ অথবা অ্যাসিস্ট ইউ, হেল্পের চাইতে অ্যাসিস্ট কথাটা যুক্ত করতে পারেন। এখন দেখেন আমি লিখতেছি যে ওই লেখাটাই আবার হুবহু যে আপনি লিখবেন, ব্যাপারটা কিন্তু এরকম না, আপনি চেষ্টা করবেন যে আরেকটু বেটার লেখার। আমারটা যে খুব বেটার হবে তা না, আমি উপস্থিত টাইপে হচ্ছে এটা একটু বানায়া লেখার চেষ্টা করতেছি। তো আপনি যখন লিখবেন তখন চেষ্টা করবেন যে আপনার আরেকটু ডেভেলপ করার আর কি। এখানে আমি টুডে কথাটা ইউজ করলাম, যে লেট আস হেল্প অর অ্যাসিস্ট ইউ টুডে, যে তোমার যদি এটা প্রয়োজন হয় তাহলে চলো আজকেই আমরা হচ্ছে এই বিষয়ে আমি তোমাকে হেল্প করি। তারপরে কি দিতে পারি, ইটস ডিফিকাল্ট
ডিফিকাল্ট, আচ্ছা এখানে প্রশ্নবোধক লাগাই দিই, ইজ ইট ডিফিকাল্ট ফর ইউ, মানে এটা তার জন্য কি কঠিন, তোমার জন্য কঠিন, টু গেট, ক্লায়েন্ট গুলা কিন্তু ওই রকম না আর কি, যে এত বড় বিষয়গুলা কিন্তু তারা হয়তো জানে না। সব ক্লায়েন্টের, কিছু কিছু ক্লায়েন্ট জানে যারা হচ্ছে এই বিষয়গুলা নিয়ে রিসার্চ করে, বাট যাদের প্রচুর ব্যস্ততা থাকে এখানে তো আসেই কাজ করানোর জন্য, তাহলে সে যদি জানতো তাহলে তো আপনাকে দিয়ে আমাকে দিয়ে কাজ করাইতো না, ঠিক না? সো আমি ধরে নিলাম সে এত কিছু জানে না, তার বিজনেসের বাইরে এই যে গুগল এডস এর ভিতরে যে এত টার্গেটিং এর ব্যাপার স্যাপার আছে এগুলা এত কিছু জানে না। তো আমি দিলাম টার্গেটিং, আমরা তো ট্রাফিকই বলি কথাটা, ট্রাফিক ফর, যেহেতু গুগল অ্যাডস, ফর ইওর গুগল অ্যাডস কথাটা যুক্ত করে দিলাম, সাথে ক্যাম্পেইন লাগাইলাম। এখানে দেখেন আমি কিন্তু কিওয়ার্ড ইউজ করতেছি। এখন পর্যন্ত দেখেন আমি যে কথাগুলা লিখছি এখানে দেখেন তো কি কি কিওয়ার্ড আছে। গুগল অ্যাডস একটা কিওয়ার্ড, এই গুগল অ্যাডস ক্যাম্পেইন একটা কিওয়ার্ড। এখানে আবার দেখেন কিওয়ার্ড ডেনসিটি কথাটা বুঝেন তো, যেহেতু ইয়ে শিখছেন পারছেন, বলেন তো একটু, নক দেন, কমেন্ট বক্সে কমেন্ট লেখেন, মানে চ্যাট বক্সে, যে কিওয়ার্ড ডেনসিটি ব্যাপার স্যাপারটা বুঝেন তো। ইয়েস। ওকে, আই থিঙ্ক যেহেতু আমরা গুগল এডস নিয়ে পড়ালেখা করছি, আই থিঙ্ক সবাই হচ্ছে এই বিষয়ে হচ্ছে ইয়ো পারে আর কি, বা বুঝে বিষয়টা, যে ডেনসিটি ব্যাপার স্যাপারটা আর কি। তো আমরা চেষ্টা করব যে এই ডেনসিটিটাও একটু বাড়ানোর জন্য আর কি, যে কিওয়ার্ড ডেনসিটিটা একটু যেন আহ, বেশি থাকে আর কি। তো ক্যাম্পেইনস এন্ড কি হতে পারে, উপরে শব্দটা কি হতে পারে, অ্যাবভ, অ্যাবভ অল get the raw level, এই জিনিসগুলো আমরা বুঝি কিন্তু। এই যে দেখেন তো এই কথাগুলা কিন্তু অনেক সময় ক্লায়েন্ট এসে আমি যে চার্জ করে, করে না? আমি এখানে হচ্ছে এটা, আহ, যেহেতু আমি স্টার্ট করছি হচ্ছে ইজিপ্ট দিয়ে, এই জন্য আমি এখানে কি করলাম, আহ, এখানে হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন দিলাম, যে তোমার জন্য এটা টার্গেটেড ট্রাফিক খুঁজে বের করা বা পাওয়াটা হচ্ছে এটা কঠিন, গুগলের ওভারঅল যে বিষয়টা রয়্যাল লেভেলটা বাড়ানোর জন্য এটা তোমার জন্য হয়তো কঠিন হইতে পারে, ঠিক আছে? এরপরে কি লিখতে পারি, আই হোল্ড গুগল অ্যাডস, গুগল অ্যাডস, তাহলে গুগল অ্যাডস শিখলে পরে আমরা একটা সার্টিফিকেট নিতে পারি, এটা অনেকেই জানেন, সার্টিফিকেশন, গুগল অ্যাডস সার্টিফিকেশন এন্ড ওই এক্সপিরিয়েন্সের কথাটা এখন লিখবো। দেখেন আমি কিন্তু প্রথমেই এক্সপিরিয়েন্স লিখছি না, যে আমি হচ্ছে সুমন, আমার 2 বছরের এক্সপিরিয়েন্স আছে, এই কথাটা কি আমি প্রথমেই লিখছি? আমি কিন্তু লিখি নাই, প্রথমেই লিখি নাই। সো আই হোল্ড গুগল অ্যাডস সার্টিফিকেশন and have 2 years plus, 2+ years experience, experience কিসের উপরে, ইন গুগল পিপিসি ক্যাম্পেইন, ইন কি কির উপরে, তাহলে গুগল এডস এর মধ্যে কি আছে, ক্যাম্পেইন ক্রিয়েশন আছে, অপটিমাইজেশন আছে, কনভার্সন ট্র্যাকিং আছে, অথবা হচ্ছে অডিট আছে, এই বিষয়গুলোকে আমি এখন অ্যাটাচ করব। তাহলে ক্যাম্পেইন সিম, কি শব্দ ইউজ করা যায়, টার্ম শব্দটা ইউজ করা যায়, টার্মস অফ ক্রিয়েশন, অপটিমাইজেশন এন্ড, ধরেন আমি কনভার্সন ট্র্যাকিং লিখলাম এখানে। এখন আপনার কনভার্সন ট্র্যাকিংই লিখতে হবে, ব্যাপারটা এরকম না আর কি। আর এটা আর একটু যদি বেশি বড় লিখে থাকি আমি, আর একটু ছোট করার চেষ্টা করবেন, সাথে আপনি এড করবেন যে আপনি আসলে কি কি সার্ভিস প্রোভাইড করতে পারেন। তাহলে এখানে আমি একটা নোট করে দিতে পারি যে হোয়াট আই অফার, অথবা সার্ভিস, এটা আমি দিতে পারি, ঠিক আছে? কি কি দিতে পারি, এই যে আমার রিলেটেড যে কিওয়ার্ড গুলো আছে এই কিওয়ার্ড গুলাই কিন্তু আমি দিতে পারি। তো কি কি হইতে পারে, এখানে খুব বেশি লিখবো না, এখানে এখানে একদম কম লিখবো। এখানে লিখবো, ধরেন একটা দিলাম
আই কনভার্টিং, আমি জাস্ট দেখাইতেছি এটা, ঠিক আছে, কনভার্টিং পিপিসি ক্যাম্পেইন। তারপরে ধরেন খুব বেশি নিলে আবার জায়গা হবে না আর কি, অ্যাডভান্সড কিওয়ার্ড রিসার্চ, অডিট এন্ড এন্ড সরি অডিট এন্ড অপটিমাইজেশন, অডিট এন্ড অপটিমাইজেশন, এগুলো আমি একটু ফোকাসড করে দিলাম। তারপরে চাইলে আমি আরো যুক্ত করতে পারি যে যদি তুমি স্টার্ট করতে চাও তাহলে হচ্ছে শুরু করতে পারো, বা ফোকাস দিতে, ফোকাসের একটা বিষয় এখানে ঢুকাইতে পারি। তাহলে আই ফোকাস অন, এই কথাগুলো আমরা ইউজ করি তো এই জন্য আমি একটু ইজিলি এগুলা লিখতেছি আর কি, কারণ এগুলা তো অনেকবার রিসার্চ করা হয়েছে, কথাবার্তা বলা হয়েছে এগুলার উপরে, এই জন্য আমার কাছে ইজি হয়েছে, লিখতেছি ইজি ভাবে। রেজাল্ট টু এলফ, এলফ কি করবে, গ্রো করবে, গ্রো, কি গ্রো করব, গ্রো ইউর বিজনেস অথবা সার্ভিস, বিজনেস অবলিক সার্ভিস। এরপরে চাইলে একটা কল টু অ্যাকশন বাটন দিতে পারি, কল মি টুডে টু বিগিন ইয়োর, কি লিখতে পারি, বিগিন কেয়ার ইয়োর এক্সপিরিয়েন্স, বিগিন ইয়োর, বিগিন ইয়োর বিজনেস, অথবা এই টাইপের একটা যুক্ত করলাম, অথবা এতটুকু আর দিলাম না, এই জায়গায় আসতেছে না আমার মাথায়। তো এই যে আমি ডেসক্রিপশনটা লিখলাম, একটু নিজে থেকে লেখার চেষ্টা করবেন আর কি, শুধু চলে যাবেন না চ্যাট জিপিটির কাছে, চলে যাবেন না ফট করে অন্যেরটা কপি করে করে লিখার। ওকে, আপনি ডেসক্রিপশন লিখলেন, শেষ। এখন এর পরের সেক্টরে কি আছে, 4 নম্বর সেক্টরে কি আছে, 4 নম্বর সেক্টরে আছে হচ্ছে আপনি স্কিল, স্কিল অ্যাডাপ্ট করবেন। এখন অনেকেরই আমি দেখছি 2টা 3টা স্কিল অ্যাড করছেন, আবার অনেকে হচ্ছে উপরে দিচ্ছেন আপনি গুগল অ্যাডস এক্সপার্ট, বাট স্কিল অ্যাড করছেন, ফেসবুক অ্যাডসও করছেন, ওয়েব অ্যানালিটিক্সও করছেন, আবার ক্যানভা ডিজাইনও করছেন, মানে হচ্ছে একটা গুজামিল দিয়ে বিষয় অনেকগুলা হচ্ছে এলোমেলো করে ফেলছেন। এরকম হলে হবে না আর কি, আপনি এখানে 15টা স্কিল অ্যাড করতে পারবেন, বাট কমপক্ষে 8 থেকে 10টা স্কিল অ্যাড করার চেষ্টা করবেন। তো কোন স্কিল গুলো অ্যাড করবেন, আপনার সার্ভিসের সাথে যাই রিচার্জ করে আগে বের করবেন, ওই স্কিল গুলা এখানে অ্যাড করবেন। লাইক ধরেন খুঁজে বের করবেন যে গুগল এডস আছে কিনা, বা গুগল এডস রিলেটেড কি কি আছে, এই গুগল এডস রিলেটেড বিষয়গুলা ঢুকাইবেন। পিপিসি রিলেটেড, পিপিসি রিলেটেড কি আছে, যে পিপিসি রিলেটেড বিষয়গুলা ঢুকাইবেন। কিওয়ার্ড রিসার্চের বিষয় কি কি আছে, যে কিওয়ার্ড রিসার্চের বিষয়টা ঢুকাইবেন। যে ক্যাম্পেইন ম্যানেজমেন্ট বা অপটিমাইজেশন এই টাইপের কিছু আছে কিনা, অডিট অপটিমাইজেশন এরকম কিছু আছে কিনা, এড কপি রাইটিং, ওই যে এড কপির যে লিখি আমরা আর কি, এড কপি রাইটিং এর ব্যাপার স্যাপার আছে কিনা, এই রিলেটেড খুঁজে বের করবেন। তারপরে চাইলে সাথে অ্যাড করতে পারেন কনভার্সন ট্র্যাকিংটা অ্যাড করতে পারেন, যে কনভার্সন ট্র্যাকিং যদি থাকে আর কি, খুঁজে দেখবেন আছে কিনা। তারপরে হচ্ছে লাস্টে চাইলে অ্যাড করতে পারেন, যদি কনভার্সন ট্র্যাকিং অ্যাড করেন তাহলে গুগল ট্যাগ ম্যানেজার এন্ড গুগল অ্যানালিটিক্সটা অ্যাড করতে পারেন চাইলে। এখানে খুঁজে, এটা কিন্তু আপনার টোটাল আপনার উপরে ডিপেন্ড, যে আপনি কোন কোন কিওয়ার্ড বের করছেন খুঁজে। আপনি যে রিসার্চ করলেন, আপনি গুগলের শিকার পরে যে গুগলের কোন কোন কিওয়ার্ডের কাজগুলো আপনি পারেন, ওই স্কিল গুলা আগে লিস্টেড করেন, লিস্টেড করে আপনার প্রোফাইলে সেগুলা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেন। আচ্ছা, 4 নম্বরে গেল তাহলে স্কিল। এরপরে কি করা শুরু হবে, এরপরে আমি হচ্ছে অ্যাড করব আমার সার্টিফিকেশন, অ্যাড করব আমার স্কুল রিলেটেড কিছু অ্যাড করব, তারপরে হচ্ছে আমি ট্রেনিং নিছি এইরকম যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো হচ্ছে আমি অ্যাড করার চেষ্টা করব। এটা অ্যাড করার পরে আমার যাবে পোর্টফোলিওর একটা অংশ, পোর্টফোলিও। এই বিষয়গুলো কিন্তু আমি হালকা করে বলছি এই জন্য যে এইটার উপরে এতটা ফোকাস থাকে না, জাস্ট একটা যে কোনো জায়গার একটা অ্যাড করে দিলেই হয়।
কারণ এটা এতটা খুঁজে খুঁজে দেখে না মানুষে। ধরেন লাইক আপনি ইউডিমি থেকে ক্লাস করেন নাই, আপনি চাইলে ইউডিমি এখানে অ্যাড করে দিতে পারবেন। এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডে আপনি চাইলে, আরেকটা বিষয় এখানে আমি স্কিপ করে গেছি, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজটা। ল্যাঙ্গুয়েজটা অ্যাড করবেন। ইংলিশ তো ম্যান্ডেটরি থাকবেই। দেখেন ইংলিশ আমরা ফ্লুয়েন্ট ইউজ করব, যদিও ফ্লুয়েন্ট না পারি, ফ্লুয়েন্টটা ইউজ করার চেষ্টা করব। আর এজ এ বাঙালি হিসেবে আমরা বেঙ্গলি ইয়েটা ইউজ করার চেষ্টা করব আর কি। এছাড়া চাইলে আরো ইউজ করতে পারি ক্লায়েন্টকে জাস্ট একটু ইমপ্রেসড করার জন্য। লাইক ধরেন একজন ডাচ ভাষার লোক আপনার প্রোফাইলে এসে দেখছে যে আপনি ডাচ ভাষা কি করতে পারেন, কনভারসেশনাল করতে পারেন, কনভারসেশনাল করতে পারেন। সে একটু ইমপ্রেসড হলো আপনার সাথে কাছে। আচ্ছা, কনভারসেশনাল বানানটা মেবি ভুল করছি। ওকে। তারপরে হচ্ছে চাইলে হচ্ছে ফ্রেঞ্চ ভাষাটা ইউজ করতে পারেন। তো ফ্রেঞ্চও কি করবেন, এই যে কনভারসেশনাল যে শব্দটা এটা আছে এই ক্যানের মধ্যে, আপনারা চাইলেই দেখতে পারেন আর কি। তিন চারটা ভাষা, চারটা ভাষা ইউজ করা যায়, তো চাইলে চারটা ভাষা আপনি দিতে পারেন আর কি। তারপরের অংশটা আসে পোর্টফোলিও। এখন পোর্টফোলিওতে আমরা কি করি, এখানে আরো একটা গ্রেট মিস্টেক করি। পোর্টফোলিওতে অ্যাড করি অমুক তমুকের কাছে আমরা স্ক্রিনশট খোঁজা শুরু করি। ধরেন আমরা ফেসবুক অ্যাডস নিয়ে শিখছি অথবা গুগল অ্যাডস নিয়ে শিখছি, একটা রেজাল্টের স্ক্রিনশট দাও, ওইটাই প্রোফাইলে দিয়ে দিই। এখন ধরেন একটা রেজাল্ট পাইছি আমি, সে প্রোফাইলে 50K বা 20K ডলার স্পেন্ড করছে, ওই স্ক্রিনশটটা আমরা হচ্ছে পোর্টফোলিও আকারে দিলাম। এখন একটা ক্লায়েন্ট নিউ, একদম নিউ, তার বাজেট কম, সে আসছে আপনার প্রোফাইলের ভিতরে আসছে, এসে দেখতেছে যে আপনি অলরেডি এইরকম ডলার স্পেন্ড করছেন, কিন্তু তার বাজেট এরকম নাই, যে এটা তো বড় মাল, এত বড় মালের কাছে গেলে আমি হচ্ছে মানে আমার যে বাজেট, এই বাজেটে আমি পুষাইতে পারবো না, আপনাকে স্কিপ করে চলে যায়। সব পোর্টফোলিওর মধ্যে কি করতে পারেন, পোর্টফোলিওর মধ্যে আপনি চাইলে ছোট ছোট স্ক্রিনশট যদি পান, যারা ক্যাম্পেইন শুধুমাত্র রান করছে, কিছু স্প্যান্ড হয়েছে, ওই টাইপের গুলা খুঁজে খুঁজে বের করে নিতে পারেন কারো কাছ থেকে। আর আমার রিকমেন্ডেড হচ্ছে যে আপনি কেস স্টাডি দিতে পারেন, অথবা হচ্ছে আপনি এটা লার্নিং করছেন ওই রকম জিনিস এখানে দিতে পারেন পোর্টফোলিওর মধ্যে। এই বিষয়গুলো শেষ হইলে পরে আপনার গিগের বিষয়টা আসে আর কি। এতটুকু বিষয়ে কারো কোনো কথা আছে কিনা একটু কমেন্ট সেকশনে বলতে পারেন। কে কে হ্যান্ড রাইজ করছেন বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। হুম। ভাইয়া ওই সার্টিফিকেট কি add করতে হবে? এটা তো আমি নিজেও লিখি নাই, কারণ বলছি কি সার্টিফিকেট। অপশনাল, অপশনাল বিষয়টা আর কি, যে চাইলে অ্যাড করতে পারেন। এটা কেউ মানে ক্লায়েন্টও খুঁজে না, ফাইবারও দেখে না আর কি। আপনি লাইক ধরেন আপনি জীবনে বিএ পাশ করা তো দূরের কথা, কলেজের বারান্দায় যান নাই, কিন্তু আপনি এখানে অ্যাড করে রাখছেন মাস্টার্স পাস, এমবিএ পাস, এটা ডাজ নট ম্যাটার, আপনার এতটা ম্যাটার করে না এটা। অথবা অথবা হচ্ছে আপনি যে কোথাও থেকে ট্রেনিং নিয়েছেন, এটাতে ট্রেনিং নেন নাই কিন্তু, তো চাইলে আপনি এড করে রাখতে পারেন। এটা জাস্ট আপনাকে, আপনি যে লার্ন করছেন ওই বিষয়টা সেও দেখলো আর কি, যে আসলে সে শিখে আসছে। কারণ ইউটিউবে যদি আপনি অথবা হচ্ছে গুগলে যদি যান, যারা যে ইনস্টিটিউট গুলা আছে, ওই ইনস্টিটিউট গুলা তো চার্জ দিলেই অনেকে পাবে, তাই না? তো আপনি যদি এখানে ইউডিমি লাগাই দেন, তারপর হচ্ছে এই যে গুগলের শিখান আমাদের শামীম ভাই যে স্কিল আপার, ওই রিলেটেড বিষয়গুলা যদি ইনস্টিটিউট গুলা যদি দেন, তাহলে এগুলো তো কেউ চার্জ করলেই পাবে। হ্যাঁ, ইনস্টিটিউট আছে, সো সে শিখছে, এই বিষয়টা সে জানতে পারবে আর কি। আচ্ছা, আমরা এই কমেন্ট করি কি, লিওন ভাই আপনি মনে হয় আমার কথা বুঝেন নাই আর কি, এই জন্যই কথা বলছেন। আমরা আর কেন উচিত হবে না, অবশ্যই উচিত, আমরা দেখব। আমি কি এই কথাগুলা বলি নাই? লিওন ভাই একটু মাইক্রোফোন অন করেন। আমি কি টপ রেটেড সেলার যিনি বা লেভেল 2 সেলার যিনি, সিনিয়র যারা, তাদের প্রোফাইল দেখতে নিষেধ করছি? না, আমি বুঝতে ভুল করেছি। আমি ভেবেছিলাম আপনার কথা শুনে যে আমরা আমাদের উচিত হচ্ছে যে আমাদের যে কম্পিটিটর আছে, লাইক যারা বিগিনার আছে, এদের প্রোফাইল গুলো সম্ভবত আমি এইভাবে বুঝতে পেরেছি। আমি ওইখানে কথাটা বলছি হচ্ছে আমাদের যারা কম্পিটিটর তাদেরকে একটু বেশি রিচার্জ করব। আর ইন্সপিরেশন হিসেবে আমরা হচ্ছে লেভেল 2 টপ রেটেড তাদেরকেও দেখবো। দেখবো না যে তা বলি নাই, এমন কি আমি বলছি যে নিউ সেলার লেভেল 1 লেভেল 2 টপ রেটেড 10 থেকে 15টা প্রোফাইল আপনারা
কি করতেন, লিস্টেড করতেন, মাঝে মধ্যেই তাদেরকে ভিজিট করতেন। এই কথাটাও কিন্তু বলছি, বলি নাই আমি? হ্যাঁ, আলমগীর ভাই বলেন। হ্যান্ড রাইজ যিনি করছেন বলেন। আমার কথা হচ্ছে যে কথা যদি ক্লাসের ফাঁকে বলি তাহলে হচ্ছে ওই ক্লাসে একটু প্রবলেম হয়ে যাবে। এই জন্য বলছি যে একটু কমেন্ট করি রাখার জন্য আর কি। আমরা হচ্ছে শেষে একটা কোয়েশ্চেন বা নিজেরা কথাবার্তা বললাম আর কি। আচ্ছা, এতটুকু বিষয়ে কারো কি কোনো কথা আছে, বুঝতে কোনো প্রবলেম হয়েছে, এরকম কিছু একটা আছে? না না ভাইয়া, সব বুঝতে পারছি। ওকে, তাহলে ফাইবারের নেক্সট যে কাজটা আসে সেটা আসে হচ্ছে গিগের বিষয়ে। এখন আপনারা অনেকে গিগ দিছেন, কারো দেখছি একটা গিগই আছে, আবার কারো কারো প্রোফাইল ক্রিয়েট করা কয়েক মাস আগে, কারো বছর হয়েছে, বাট গিগ নাই। যারা একটা করে গিগ ক্রিয়েট করছেন বা দুইটা করে গিগ ক্রিয়েট করছেন, আপনারা একটু কমেন্ট সেকশনে একটু বলবেন তো যে একটা গিগ ক্রিয়েট করার পূর্বে আপনারা কতটা গিগ রিচার্জ করছেন, কতটা গিগ দেখছেন। এবং দেখতে গিয়ে এমন না যে উপরে উপরে দেখে আসলাম, তার ইমেজটা, ব্যানারটা দেখলাম, সে কোনো পিডিএফ অ্যাটাচ করছে কিনা ওইটা দেখলাম, সে হচ্ছে প্রাইস কি ইউজ করছে তিনটা সেকশনে, তারপরে টাইটেল কি লিখছে, ডেসক্রিপশন ফ্যাক্ট কি দিছে, এই বিষয়গুলা আমরা কতগুলা দেখছি। ওকে, আরো যারা আছেন ক্লাসে, যারা আছেন একটু কষ্ট করে একটু কমেন্ট সেকশনে বলে ফেলেন। আচ্ছা, ঠিক আছে, অনেকেই দেখছেন, বাট আপনাদের প্রোফাইল দেখলে পরে বোঝা যায় না আর কি। এটা তো আপনি যখন কাজ শিখে আসবেন, কাজটা যখন পারবেন মনে করবেন, তখনই উচিত যে আপনার, তখনই না, আমার দৃষ্টিকোণ থেকে হচ্ছে, চাইলে আপনি যখন কিছুটা বুঝেন তখনই একটা প্রোফাইল ক্রিয়েট করতে পারেন, দেখার জন্য যে অন্যরা কাজ করতেছে কিনা, একটা ইন্সপিরেশন নিজের মধ্যে আসবে যে অমুকে কাজ করতেছে, তমুকে কাজ করতেছে, সো আমিও একজন মানুষ, আমিও করতে পারবো। এছাড়া আপনি যখন বুঝবেন যে আপনি এখন কাজটা পারেন, তখন অবশ্যই আপনাকে মার্কেট প্লেসে গিয়ে, কারণ কাজ পারেন, এটা একটা সার্ভিস, আপনার সার্ভিসটা সেল করতে হবে। সো সেল করতে গেলে তো আপনাকে মার্কেট প্লেস গুলাতে যেতেই হবে। মার্কেট প্লেসে না গিয়ে তো আপনি কখনো আপনার সার্ভিসটা সেল করতে পারবেন না। সো যখন বুঝবেন আপনি, আপনার দিক দিয়ে পরিষ্কার যে আমাকে এখন এই মুহূর্তে গুগল এডস রিলেটেড, অথবা যারা ওয়েব অ্যানালিটিক্স নিয়ে কাজ করি, অথবা যারা ফেসবুক এডস নিয়ে কাজ করি, অথবা যারা গ্রাফিক্স নিয়ে কাজ করি, যখন বুঝবেন আমি কাজ শেখার পরে আমি এখন সুইটেবল, আমাকে যে কোনো কাজ দিলে পরে আমি নিজ থেকে উইদাউট হেল্প আমি কাজটা করতে পারবো। রেয়ার কিছু বিষয় থাকে এক্সেপশনাল, বাট জেনারেলি বলতেছি যে আপনি কাজটা করতে পারবেন, তখনই হচ্ছে আপনাকে একটা প্রোফাইল ক্রিয়েট করে ভালোভাবে সেখানে হচ্ছে আপনি প্রতিনিয়ত দেখতেন, রিসার্চ করতেন যে কারা কিরকম গিগ দিচ্ছে, কারা কি বিষয়ে সার্ভিস দিচ্ছে, তারা কিওয়ার্ড কি ইউজ করতেছে, তারা ট্যাগ কি ইউজ করতেছে, তারা টাইটেল ডেসক্রিপশন কিভাবে ইউজ করছে, ওইটা ভালোভাবে এ টু জেড ভালোভাবে পড়ে ওই বিষয়গুলা বুঝবেন। ওই বিষয়গুলা পরে দেখবেন যে আপনি কি এটা করতে পারেন, তাহলেই তো বুঝতে পারবেন যে এখন আমার অবশ্যই অবশ্যই কি করা দরকার, প্রোফাইল ক্রিয়েট করা দরকার। আচ্ছা, আমরা একটু ফাইবারে যাই। আমরা হয়তো গিগ পর্যন্ত আজকে আগাইতে পারবো না, কারণ আমার গলায় নিচ্ছে না আর, কষ্ট হচ্ছে খুব বেশি। একটু ফাইবারে আসলাম। ফাইবারে আসার পরে দেখেন, ধরেন হচ্ছে, ধরেন আমি একদম ইজি একটা কিওয়ার্ড লিখলাম যে গুগল এডস। আমি একটা ক্লায়েন্ট, গুগল এডস নিয়ে যখন লিখছি আমার সামনে বেশ কিছু গিগ আসছে। তো আমি যখন একটা ক্লায়েন্ট, আমি অনেকটা অ্যাঙ্গেলেই লিখতে পারি, অনেকটা অ্যাঙ্গেলেই এখানে চার্জ করতে পারি, সবগুলা অ্যাঙ্গেলে আমাকে চেক করতে হবে। তো লাইক আমি ডিরেক্ট গুগল এডস লিখে যখন চার্জ করছি,
কোনো ধরনের ফিল্টারিং করি নাই। উইদাউট ফিল্টারিং এ আমাকে এখানে কি দেখাইছে, আমাকে দেখাইছে হচ্ছে 18,000 প্লাস হচ্ছে গিগ আছে। এখন আমি এই জায়গায় যে রিচার্জ করব, রিচার্জ করে যে আমি ট্যাগ গুলা বা কিওয়ার্ড গুলা নিব, কিভাবে নিব দেখেন। আমি এক্ষেত্রে প্রথমে একটা এক্সেল শিট বাইর করব। এক্সেল শিট বাইর করে ওইগুলা একটু রিচার্জ করে করে লেখার চেষ্টা করব আর কি। একদম সিম্পলি লেখার চেষ্টা করব, খুব বেশি গর্জিয়াস যাব না। আমার আসলেই সত্যি খুব মানে ইয়ে হচ্ছে আর কি, কষ্ট হচ্ছে। বেশি সময় নেব না। ধরেন হচ্ছে আমি এটা প্রথমে দিলাম হচ্ছে কিওয়ার্ড, তারপরে দিলাম হচ্ছে অর্ডার ভ্যালু, না পরেরটাতে হচ্ছে গিগ কাউন্টই দেই, এটা আমার মতো করে দিচ্ছি। এটা অনেকে অনেক রকম দেয়, এখানে আরো কয়েকটা নেওয়া যায় আর কি। ধরেন অর্ডার ভ্যালু আছে কিনা, তারপরে হচ্ছে তার লেভেল কিরকম, হাই কোয়ালিটি নাকি হচ্ছে লো, নাকি হচ্ছে মিডিয়াম, এই বিষয়গুলো আপনার নিতে পারেন। বাট প্রথম এই দুইটাই আমি একটু নেওয়ার চেষ্টা করতেছি আর কি। ধরেন আমি সার্চ দিছিলাম কি গুগল এডস নিয়ে, আমি গুগল এডস কথাটা একটু কপি করলাম, কপি করে এখানে হচ্ছে আমি 18,000 কথাটা লিখে রাখলাম। এখন দেখেন একটা ক্লায়েন্ট যখন এই জায়গায় আসে, আসার পরে সে কি কি ভাবে চার্জ করে দেখেন। প্রথমই আমরা যখন গিগ দেই, একটা ক্যাটাগরি থাকে। লাইক ধরেন হচ্ছে আমি ডিজিটাল মার্কেটার, প্রথম ক্যাটাগরি হচ্ছে আমার ডিজিটাল মার্কেটিং। তারপরে এটার মধ্যে সাব ক্যাটাগরি থাকে, আর একটা কথা থাকে সাব টাইপ। তো ডিজিটাল মার্কেটিং এর আন্ডারে কি হতে পারে, গুগল এডস নিয়ে কাজ করলে সার্চ ইঞ্জিন মার্কেটিং হতে পারে। সাব টাইপ কি হতে পারে, সেটা হতে পারে ক্যাম্পেইন অডিট এন্ড অপটিমাইজেশন, হতে পারে হচ্ছে ক্যাম্পেইন ম্যানেজমেন্ট বা সার্চ ইঞ্জিন ম্যানেজমেন্ট, এটাও হতে পারে। তো আমি হচ্ছে এইখানে ক্যাটাগরিটা চেঞ্জ করে দিতে পারি। ধরেন আমি দিলাম সার্চ ইঞ্জিন মার্কেটিং, অথবা হচ্ছে এই সার্চ ইঞ্জিন মার্কেটিং সেটআপ এন্ড স্ট্র্যাটেজি। এই যে আমরা গিগ দিয়ে ফেলি, প্রথমেই হচ্ছে এই জায়গাটা রিচার্জ করি না, রিচার্জ না করে কি করি, ফার্স্ট টাইমে গিগ দিয়ে ফেলি। আর সোজাসুজি কি করি, আমরা ডিজিটাল মার্কেটিং দিয়ে ওই জায়গায় সার্চ ইঞ্জিন মার্কেটিং দিয়ে গিগটা ছেড়ে দিই। আরে বাবা, সার্চ ইঞ্জিন মার্কেটিং এ আসছে, এখানে 18,000 প্লাস 30,000 প্লাস গিগ আছে। ওই জায়গায় আপনি এত কম্পিটিটরের ভিড়ে আপনি আগানো কি পসিবল সহজে? এখানে ট্রাপ হবে না। আপনাকে এখানে খুঁজতে হবে যে এখানে লো কোন জায়গায় আছে অথবা মিডিয়াম কোন জায়গায় আছে, কম্পিটিটরটা লো কোন জায়গায় অথবা মিডিয়াম কোন জায়গায়। দেখেন আমি যখন সার্চ ইঞ্জিন মার্কেটিং সেটআপ এন্ড স্ট্র্যাটেজি দিছি, আমার কিন্তু অলরেডি কমে গেছে, যেখানে 2800 প্লাস কমছে না। তারপরে আমি চাইলে এই যে সার্ভিস টাইপ, এই জায়গায়ও আমি চেঞ্জ করতে পারি, দেখতে পারি। যেমন আমি শিখছি হচ্ছে গুগলে এবং ইউটিউবে আমি অ্যাড দিতে পারবো। লাইক ধরেন আমি গুগল এবং ইউটিউবটা দিলাম। এর চাইতে মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা, সেটা হচ্ছে এই ইন্ডাস্ট্রি রিলেটেড বিষয়গুলো। এইখানে আমরা আবার আরো ব্যাপক আকারে ভুল করি। দেখেন যারা ক্লায়েন্ট হয়, এই ক্লায়েন্ট গুলার ইন্ডাস্ট্রির একটা বিজনেস তো অবশ্যই কোনো না কোনো একটা ইন্ডাস্ট্রির আন্ডারে থাকে। আপনি এখান থেকে এই ইন্ডাস্ট্রি থেকে একটু রিসার্চ করেন, এখানে বেশ কিছু ইন্ডাস্ট্রি আছে, 30 প্লাস ইন্ডাস্ট্রি আছে। এই ইন্ডাস্ট্রি নিয়ে কোন কোন ইন্ডাস্ট্রি নিয়ে আপনি ভালো বুঝেন, কোন ইন্ডাস্ট্রি বিষয়ে আপনাকে কোয়েশ্চেন করলে পরে ওই কোয়েশ্চেন গুলার আনসার দিতে পারবেন, ওইগুলা এখান থেকে খুঁজে খুঁজে বাইর করেন, লিস্টেড করেন। আপনি সর্বোচ্চ 10 থেকে 12টা ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করার, যে এই ইন্ডাস্ট্রি নিয়ে আমি হচ্ছে পড়াশোনা করব, এইগুলা নিয়েই আমি গিগ দেব। তখন হবে কি, ধরেন 4টা গিগ দিলাম, 4টা গিগে ওই 12টা ইন্ডাস্ট্রি মিলাইয়া মিশাইয়া দেওয়ার চেষ্টা করলাম। আমি ফটফট করে কোনোদিন দেখি নাই, কোনো রিসার্চ নাই আমার হচ্ছে। ধরেন এই ধরেন কনস্ট্রাকশন বিষয়ে আমার ন্যূনতম ধারণা নাই, কিন্তু আমি ইন্ডাস্ট্রি দিয়ে দিলাম কনস্ট্রাকশন। ধরেন রিটেল এন্ড হোলসেল, এটা বিষয়ে আমার আসলেই কোনো ধারণা নাই, আমি ইন্ডাস্ট্রি দিয়ে ফেললাম এটা। ক্লায়েন্ট যখন আসবে ইন্ডাস্ট্রি দেখে, আপনি কোনো কিছু বলতে পারবেন না, তখন কাজ করতে পারবেন? আপনাকে কাজ দিবে ক্লায়েন্ট? কখনোই দিবে না। তো আপনার রিসার্চটা কেমন হবে, যে আপনি যখন আসবেন প্রথমে ক্যাটাগরি দেখবেন, ক্যাটাগরি গুলা প্রত্যেকটা ক্যাটাগরি ধরে ধরে আপনাকে আলাদা করে করে রিসার্চ করতে হবে, ফার্স্ট কথা। সেকেন্ড কথা হচ্ছে আপনাকে অবশ্যই এখানে ইন্ডাস্ট্রি গুলা নিয়ে আলাদা নিয়ে, ধরেন হচ্ছে আমি ইন্ডাস্ট্রি সবগুলা এখানে নিয়ে নিব, নিয়ে হচ্ছে কি করব, এগুলা নিয়ে রিসার্চ করব। তো সবগুলাকে একটু মার্ক করে ফেলি, একটু সময় দেন।
একটা মিনিট সময় দেন, আমি হচ্ছে সবগুলো একটু মার্ক করে ফেলি, তাহলে আমাকে কপি করতে সুবিধা হবে। এখানে অনেক ইন্ডাস্ট্রি আছে, আমরা হয়তো অনেকের জীবন নামই শুনি নাই, অথবা জীবনে কোনো কিছু চিন্তাও করতে পারি নাই এটা যে এই ইন্ডাস্ট্রিটা সম্পর্কে কোনো কাজ আছে গুগল এডস এর মধ্যে, এই ফাইবারের মধ্যে। আচ্ছা দেখেন তো কতগুলা ইন্ডাস্ট্রি, এই সবগুলা ইন্ডাস্ট্রি বিষয়ে কি আপনার আমাদের এক্সপিরিয়েন্স আছে বলেন তো? এতগুলা ইন্ডাস্ট্রি বিষয়ে আমাদের কি এক্সপিরিয়েন্স আছে? তার আগে বলেন তো এই ইন্ডাস্ট্রি নিয়ে রিসার্চ করছেন কয়জনে? এই ফাইবারে যে ইন্ডাস্ট্রি গুলো আমি দেখাইলাম এই ইন্ডাস্ট্রি নিয়ে কয়জনে রিসার্চ করছেন? একটু কমেন্ট সেকশনে কমেন্ট করেন তো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। দেখেন মোস্ট অফ দ্য পিপল এখানে বলতেছেন যে আপনারা ওইভাবে রিসার্চ করেন নাই, বাট গুগল এডস নিয়ে কাজ করতে গেলে এই ইন্ডাস্ট্রি গুলা নিয়ে আপনাকে অবশ্যই ভাই ভাবতে হবে, রিসার্চ করতে হবে, আপনাকে জানাশোনা থাকতে হবে। এখানে জানি না আমার যে এজেন্সি বা টিম, এই টিমের কেউ আছে কিনা। আমাদের রিসেন্ট একটা ক্লায়েন্ট মিটিং করছে, আমার কাছে গুগল এডস এর ডক্টর রিলেটেড ইয়েগুলো আছে, মানে অ্যাক্সেস আছে, তার কাজ করেছি আমি। বাট আমার কাছে তো অনেক গুগল এডস এর অ্যাক্সেস, ওইটা যে ছিল আমার ওই মুহূর্তে মাথায় মনে ছিল না। তো কি হয়েছে, ওই ভদ্রলোক আসছে, ভদ্রলোক এসে মিটিং করছে, বেশ সময় আমার টিম গুলা হচ্ছে তাকে খুব ভালো বুঝাচ্ছে, বুঝাইছে, অ্যাকশন প্ল্যান দেখাইছে, অনেক কিছু বোঝানো হয়েছে তাকে। শেষে তার একটা কথা যে আমার যে সার্ভিস, সে হচ্ছে ডক্টর, কনসালটেশন দিবে সাইকোলজি নিয়ে, যে সাইকোলজি রিলেটেড আপনারা কোনো কাজ করছেন কিনা, এই জাতীয় কোনো পোর্টফোলিও দেখাইতে পারবেন কিনা, মানে এই জাতীয় কোনো কাজের আপনার কাছে অ্যাক্সেস আছে কিনা এটা দেখাইতে পারবেন কিনা। আমরা দেখেন আমার কাছে 50,000 খরচ হয়েছে, 40,000 খরচ হয়েছে, এরকম অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেসও কিন্তু আছে, ওইগুলা দেখায়ও কিন্তু তাকে আমরা ধরতে পারি নাই, রাখতে পারি নাই। তার কথা কি, যে আমার যে সার্ভিস, আমার যে বিজনেস, ওই বিজনেসটা রিলেটেড আপনি কোনো কাজ করছেন কিনা ওইটা থাকলে একটু দেখান। ওই মুহূর্তে আমার মাইন্ডে গেছেই না যে এটা তো আমার কাছে অ্যাক্সেস আছিল, আমি ওইটা দেখাই নাই, দেখাইতে পারি নাই। তো অনেকগুলো অ্যাকাউন্ট দেখাইছি, বাট সে আমাদের সাথে এগ্রিমেন্ট করে নাই। পরে বলছে না, আমি চলে যাচ্ছি। সে 1 মিনিটের ভিতরেই, আমরা 30 মিনিট তাকে বুঝাইছি গুগল এডস, ফেসবুক এডস, ওয়েব অ্যানালিটিক্স রিলেটেড কথাবার্তা দিয়ে, কিন্তু 1 মিনিট সে বলছে কথা, ওই 1 মিনিটের আনসার আমরা দিতে পারি নাই, সে 1 মিনিটে কিন্তু চলে গেছে। তাহলে দেখেন তো, আমার যদি ইন্ডাস্ট্রি নিয়ে রিসার্চ না থাকে তাহলে কি আমি সামনে আগাইতে পারবো? অন্ততপক্ষে যারা গুগল এডস নিয়ে কাজ করেন, ফেসবুক এডস নিয়ে কাজ করেন, মানে অ্যাডভার্টাইজিং রিলেটেড যারা কাজ করেন, তাদের আগানো মুশকিল আছে কিন্তু। হয়তো ভাগ্য ভালো থাকলে পরে আপনার কাছে চলে আসতে পারে, বাট আপনার যদি রিসার্চ না থাকে, ওই বিষয়ে যদি এক্সপিরিয়েন্স না থাকে, না জানা থাকে, তাহলে কিন্তু আপনারা আগানো অনেক মুশকিল আছে। সো আমি যদি এখন এখান থেকে একটু কপি করে নিয়ে যাই, এই এতটুকু ধরেন আমি কপি করলাম, কপি করে হচ্ছে আমরা ক্লাসের ডটার মধ্যে একটু রাখার চেষ্টা করলাম। আই থিঙ্ক দেখা যাচ্ছে ক্লিয়ার। এটাকে আমি একটু সাজাই নিচ্ছি, 1 মিনিট সুযোগ দেন, আমি একটু সাজাই নিচ্ছি। এটা আমি আপনাদের সুবিধার্থে সবাইকে দিয়ে দিব, সমস্যা নেই, টেনশন নিয়েন না। কতগুলা ইন্ডাস্ট্রি দেখেন তো, অথচ আমরা ইন্ডাস্ট্রি নিয়ে কিন্তু ফাইবারে রিসার্চই করি নাই। আর এটা রিসার্চ করা ফাইবারে মানে অত্যাবশ্যকীয়, যেটা আমার দৃষ্টিকোণ থেকে, আমার রিসার্চ এক্সপিরিয়েন্স থেকে বলে আর কি। দেখেন কতগুলো হয়েছে, আমরা যদি একটু ওইখানে মার্কিং করার চেষ্টা করি, 34টা ইন্ডাস্ট্রি আছে টোটাল। 34টা ইন্ডাস্ট্রি নিয়ে কি আমি এক্সপিরিয়েন্স হয়ে যাব? 34টা ইন্ডাস্ট্রি নিয়ে আমার কাজ করা পসিবল?
তাহলে কেন আমি যখন গিগ করতে যাব হুটহাট করে চারটা পাঁচটা, এখানে পাঁচটা ইন্ডাস্ট্রি দেওয়া যায় একটা গিগের মধ্যে, পাঁচটা ইন্ডাস্ট্রি পট করে হচ্ছে দিয়ে দেওয়ার চেষ্টা করব? কেন দেব? আমাকে অবশ্যই আগে ওই ইন্ডাস্ট্রি নিয়ে কিছু রিসার্চ থাকতে হবে, কিছু জানাশোনা থাকতে হবে, যে ইন্ডাস্ট্রি গুলার ভ্যালু আছে, যে ইন্ডাস্ট্রি নিয়ে আমি বুঝি জানি, ওই ইন্ডাস্ট্রি গুলাই আমি হচ্ছে আমার গিগে অ্যাডাপ্ট করব। তখন কি হবে দেখেন, তখন হলো কি, এইগুলা একটু কেটে দিচ্ছি, হ্যাঁ, সবগুলো একটু কেটে দিচ্ছি। তখন হলো কি, কেউ একজন আসছে, সে আমার ক্লায়েন্ট, ধরেন সার্চ ইঞ্জিন মার্কেটিং সেট আপ করবে অথবা স্ট্র্যাটেজি নিবে আমার কাছ থেকে, এবং তার বিজনেসটা হচ্ছে ধরেন আর কি যে বিউটি প্রোডাক্টের। দেখেন তো এখন গিগ কেমন কমছে, যে শুধু বিউটি প্রোডাক্ট নিয়ে তার গিগ আছে মাত্র 660টা টোটাল ফাইবারে। যে আপনি বলবেন ভাই এগুলা কি এইভাবে দেখে? ক্লায়েন্ট অবশ্যই দেখে, আপনি মানতে হবে এটা, যে একটা ক্লায়েন্ট আসলে পরে অনেকগুলা অ্যাঙ্গেল থেকে আপনাকে চার্জ করতে পারে। একটা অ্যাঙ্গেল হচ্ছে এটা, আরেকটা হইতে পারে সে, যে আমার বাজেট কম ভাই, আমি হচ্ছে নিউ সেলার যারা আছে তাদেরকে নেব। তো নিউ সেলার কি কাজ করতেছে? আপনি দেখেন তো এখানে নিউ সেলাররা কাজ করতেছে কিনা। এই যে এই ভদ্রলোক নিউ সেলার, সে কি করতেছে? সে ফাইবার চয়েস হয়ে বসে আছে। অন্য নিউ সেলাররা কি কাজ করতেছে না? এখানে প্রত্যেকটার দেখেন রিভিউ আছে। তারা কাজ না করলে এই রিভিউ কি এমনিতে আসছে? 28টা 20টা 25টা রিভিউ কি এমনিতে আসছে? অনেকগুলাই তো কাজ করছে। সবাই কাজ করবে ব্যাপারটা এরকম না, বাট অনেকেই তো কাজ করছে, কাজ করে নাই? তো আপনি এই অ্যাঙ্গেল থেকেও দেখতে হবে। অথবা ধরেন সে চাচ্ছে যে না আমার হচ্ছে যারা আহ, কি লেভেল 1 আমি তাদেরকে নেব, তো সে এইভাবেও রিচার্জ করতে পারে। আরেকটা জায়গা হইতে পারে যে সে চার্জ করতে পারে যে আমার বাজেট কম। কেমন বাজেট? যে আমি 100-এর নিচে হচ্ছে বাজেট, তখন সে বাজেটটা নিয়েও দিতে পারে, চার্জ করতে পারে। তো এই প্রত্যেকটা অ্যাঙ্গেলে আপনাকে রিসার্চ করতে হবে। বিশেষ করে মেইন ইম্পর্টেন্ট যে বিষয়টা, সেটা হচ্ছে আমরা কাজ না পাওয়ার পিছনে যে কাজটা করে, সেটা হচ্ছে আমরা প্রত্যেকেই একই ক্যাটাগরির গিগ দিয়ে ফেলি। ক্যাটাগরি নিয়ে আগে রিসার্চ করি না, রিসার্চ না করে যেদিন গিগ দিতে চাই ওইখানে ডিজিটাল মার্কেটিং আসে আর সাজেস্ট করে সার্চ ইঞ্জিন মার্কেটিং দাও, হচ্ছে ক্যাম্পেইন সেট আপ এন্ড ম্যানেজমেন্ট দিয়ে দাও। আমরাও দিয়ে দিই, অনেকেই আছে এরকম। ওইটা নিয়ে আমাদের ন্যূনতম রিসার্চ নাই, কিন্তু আমরা কি করতেছি, যেদিন আমাদের গিগটা ক্রিয়েট করতেছি ওই দিন এটাই দিয়ে দিচ্ছি। বাট এইখানে যে বিষয়গুলো আছে, যেটা আমাদের গুগল অ্যাডস এর সাথে যায়, প্রত্যেকটা ক্যাটাগরি নিয়ে আপনারা রিসার্চ করবেন, প্রত্যেকটা ক্যাটাগরি। এবং এই যে সার্ভিস গুলো আছে, ইন্ডাস্ট্রি গুলো আছে, এই ইন্ডাস্ট্রি গুলা নিয়ে আলাদাভাবে রিসার্চ করে দেন আপনারা একটা গিগ নিজেরা ক্রিয়েট করার চেষ্টা করবেন। আগামী ক্লাসের টাস্কটা হচ্ছে দুইটা। একটা হচ্ছে আমাদের ক্লাস হবে নেক্সট ক্লাস বৃহস্পতিবারে। এই বৃহস্পতিবারের আগে আমরা হচ্ছে আমাদের প্রোফাইলটাকে যে কোনো মূল্যে অপটিমাইজেশন করে একটা প্রফেশনাল প্রোফাইল তৈরি করে ফেলবো। এটা হচ্ছে ফার্স্ট নম্বর কাজ। সেকেন্ড নম্বর কাজ হচ্ছে যে আমরা আমাদের যে ক্যাটাগরি গুলো আছে, গুগল এডস রিলেটেড বা ফেসবুক এডস রিলেটেড বা ওয়েব অ্যানালিটিক্স রিলেটেড, এই ক্যাটাগরি ওয়াইজ ধরে ধরে আমরা একটু রিসার্চ করে এইগুলা নোট করব এবং ইন্ডাস্ট্রি নিয়ে রিসার্চ করব। দেন আমরা একটা গিগ লেখার চেষ্টা করব। এটা টাইটেল, ডেসক্রিপশন, প্রাইসিং, যেভাবে গিগ লিখেন আপনারা, এই বিষয়গুলো আই থিঙ্ক আপনারা জানেন, এই জন্য আমি আর ব্যাখ্যা দিচ্ছি না। এইগুলা একটু লেখার চেষ্টা করবেন, যাতে নেক্সট ক্লাসে আমরা হচ্ছে গিগের বিষয়ে কারো না কারো মাধ্যমে একটা গিগ ক্রিয়েশন বা একটা গিগ অলরেডি আছে, এক্সিস্টিং গিগ আছে, ওই গিগটাকে একটু অপটিমাইজেশন করা, এটা যাতে দেখতে পারি আর কি। আজকে ক্লাসটা ছিল মূলত ফাইবার আপওয়ার্ক দুইটা বিষয় নিয়ে হচ্ছে আমি অপটিমাইজেশন বিষয়টা শেয়ার করতাম, বাট আমার গলায় নিচ্ছে না বিদায় আমি শুধু ফাইবারটা নিয়ে আজকে শেষ করতে যাচ্ছি ক্লাস। এখন যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে আপনারা মাইক্রোফোন অন করে করতে পারেন, আদারওয়াইজ আমরা রেকর্ডটা অফ করব, করে হচ্ছে আপনি ইয়ে করবো আর কি। হ্যাঁ, একজন একজন করে হচ্ছে আমি স্ক্রিনটা স্টপ করে দিচ্ছি। রাসেল সাহেব বলেন। আসসালামু আলাইকুম বস। ওয়ালাইকুম সালাম। ওইটা একটু রিসার্চ করেন শিপন খান বস, আপনি একটু রিসার্চ করেন। হ্যাঁ বলেন, রাসেল সাহেব বলেন। বস আমরা যারা হচ্ছে প্রোফাইলে গিগ পাবলিশ করে রাখছি একটা বা দুইটা,
আমরা যদি প্রোফাইলটা আবার অপটিমাইজ করি তাহলে কি গিগে কোনো প্রবলেম হবে না? হ্যাঁ, আপনার যদি গিগ র্যাঙ্কে থাকে, দেখেন আপনি গিগ দিছেন, ফাইবারের অ্যালগোরিদম বলে, ফাইবারের অ্যালগোরিদম একরকম, আপওয়ার্কের অ্যালগোরিদম আরেক রকম, কিছুটা ভিন্ন আছে, যদিও অনেকগুলা সিমিলার, বাট কিছু কিছু জিনিস অনেকটাই ভিন্ন, মানে এটা হচ্ছে ডে নাইটের মতো ভিন্ন। ফাইবারের অ্যালগোরিদমটা কেমন, যে আপনি এটা গিগ দিছেন, এটা ফাইবারে আস্তে 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 উপরের দিকে নিয়ে আসে। এগুলা রেয়ার, যে আপনি গিগ দিছেন 1 সপ্তাহের ভিতরে কাজ পাইছেন, এগুলা রেয়ার। এটা মিনিমাম 1 মাস দেখতে হয়, যে 1 মাসের ভিতরে কোনো নক আসছে কিনা, অন্ততপক্ষে ইনবক্স পর্যন্ত আপনার আসছে কিনা। 1 মাসের ভিতরে আসে নাই, তাহলে আপনাকে বুঝতে হবে কয়েকটা বিষয়। একটা হচ্ছে যে আমার গিগের ইমপ্রেশন আসে নাই, তার মানে আমার ব্যানার কোয়ালিটি ভালো না। আমার গিগে হচ্ছে ক্লিক আসে নাই, তার মানে হচ্ছে আমার গিগের মধ্যে টাইটেল ডেসক্রিপশন ভালো হয় নাই। আমার গিগে নক আসে নাই, ও তার মানে হচ্ছে প্রাইসিংটা ভালো নাই। এই তিনটা বিষয় মাথায় নিয়ে আপনি দেখতে হবে আপনার গিগ কি অবস্থানে আছে, তারপরে আপনার গিগটাকে এডিট করতে হবে। আপনি 1 মাস দেখলেন কাজ আসতেছে না, নক আসতেছে না, ক্লিক আসতেছে না, 1 মাসের পরে হচ্ছে এটাকে ইয়ে করেন, অডিট করে এডিটিং করেন, আরো 15 দিন দেখলেন, আরো 1 মাস দেখলেন, হচ্ছে না, তার মানে আপনি গিগ ক্রিয়েট থেকে শুরু করে পুরোটাই প্রবলেম করছেন। বা এই গিগ রেখে কি, যে গিগে আমাকে কোনো ভ্যালু দিচ্ছে না, এই গিগ রেখে দরকার আছে, দরকার পড়ে গিগ ডিলিট করেন, নতুন গিগ ক্রিয়েট করেন। আপনার তো সমস্যা হচ্ছে না, আপনি একজন নিউ সেলার হিসেবে 4টা গিগ দিতে পারেন, একটাকে পোস্ট করে একটা রেডি করেন, 2টা 3টা গিগ অলরেডি পাবলিক পাবলিশ করেন, 3টা গিগ মিনিমাম পাবলিশ করেন, তারপরে দেখেন এই গিগের অবস্থানগুলো কি কি পজিশনে আছে। হ্যাঁ, 1 মাসের ভিতরে আসে নাই, ওই 3টা জিনিস মাথায় নিয়ে আপনি গিগটাকে অডিট করে এডিট করেন, এডিট করে দেখেন আরো কিছুদিন, তাও হচ্ছে না, গিগের শুরু থেকেই বা ক্যাটাগরি বা অন্য কিছুর মধ্যে ভুল আছে, এগুলা জেরে ফেলে দেন, ফেলে দিয়ে আরো রিসার্চ করে নতুন করে গিগ দেন। হুম। জিহাদ সাহেব আর মেহেদি সাহেব একজন করে বলেন। ভাই আসসালামু আলাইকুম। ভাই এই যে আমরা ফাইবারে অটো রিফ্রেশার ইউজ করলে কি কোনো সমস্যা হবে? এটা একটা কমন প্রশ্ন। এটা আর কি। দেখেন অটো রিপ্রেসারে হচ্ছে ফাইবারে অনেক সময় ধরে, অটো রিপ্রেসারটা ইউজ না করাটা বেটার। একটা মানুষ 24 ঘন্টা অ্যাক্টিভ থাকতে পারে না, এটা তার জন্য পসিবল না। সম্ভব 24 ঘন্টা অ্যাক্টিভ থাকা? না, এটা তো সম্ভব তাহলে না, বাট আমি ওইটা বলছি না। যখন আমরা আমি আমি বলতেছি চব্বিশ যখন ঘন্টা 24 ঘন্টা আমার হচ্ছে পসিবল না। সো আমি কেন হচ্ছে এই রিক্সে যাব, যেটা রিক্স হয়। ফাইবারে একবার যদি আপনার অ্যাকাউন্ট ধরে ধরে ব্যান করে, এমনও হয় যে আপনি ফাইবারে অ্যাকাউন্ট ইয়ার করতে পারতেছেন না। আমরা আরেকটা ভুল করি কি, এটা আপনার কথার উপরে দিয়ে মনে হচ্ছে আমার, এই জন্য বলে ফেলি। আমরা অনেকেই, আপনারা অনেক নতুন আছেন তো এই জন্য কথাটা বলে নিচ্ছি, আপনারা ভবিষ্যতে বুঝতে পারবেন আর কি। আমরা একটা অ্যাকাউন্টকে লেভেল 1 পর্যন্ত নিয়ে যাই, অথবা এর আগে আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি, করে কি করি, পাবলিক করি। কিছু কাজ, একটা দুটো কাজ পাইলে পাবলিক করে ফেলি, যে দিস ইজ মাই ফার্স্ট লাভ ফাইবার অ্যাকাউন্ট, দিস ইজ মাই অ্যানাদার লাভ, অলরেডি দিস সাকসেস, অ্যানাদার সাকসেস। ওইটা কি করি, স্ক্রিনশট দিয়ে ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে প্রচার করি। এটা আপনি কিসের জন্য বাই করেন? আপনার লাভ হচ্ছে, প্রথমত লাভ হচ্ছে না, আপনার ক্ষতি হচ্ছে। এখন বলবেন কিভাবে ক্ষতি হবে এটা? ফাইবার কমিউনিটির যারা আছে তারা কখনো কখনো এই বিষয়গুলাকে নোট করে, যে একই লোকে, ফাইবারে তো এটা এলাও নাই, পলিসি ভায়োলেট করে এটা, যে একই ব্যক্তি একাধিক অ্যাকাউন্ট ইউজ করবে, বাট মোস্ট অফ দা পিপল 2টা 3টা অ্যাকাউন্ট, 4টা 5টা অ্যাকাউন্ট ইউজ করতেছে। কিরকম? এটাকে হাইট রাখতেছে। সে কিন্তু পাবলিকলি বলতেছে না যে আমি 3টা 4টা অ্যাকাউন্ট ম্যানেজ করতেছি। তো পাবলিকলি এটা কখনোই বলার চেষ্টা করবেন আর কি। আচ্ছা, অটো রিপ্রেসারের কথাটা বলে ফেলি। অটো রিপ্রেসারটা আমার দৃষ্টিকোণ থেকে আমার রিকমেন্ডেড থাকবে যে না ইউজ করার জন্য। এরপরও যদি আপনি ইউজ করতে চান, তাহলে আপনি যখন অনলাইনে থাকেন, নিজে ফিজিক্যালি যখন অনলাইনে থাকবেন, তখন ইউজ করেন। দেখেন আমরা যদি মোবাইলে থাকি না, মোবাইলে 5 মিনিট দেখবেন, যদি স্ক্রিনটা অফ করে দেন, আমাদের মেসেঞ্জারটাও অনলাইন থেকে অফলাইন দেখায় ফেলে।
ঠিক তেমনি ভাবে ফাইবারটাকেও অফলাইন থেকে অনলাইন থেকে অফলাইন দেখায়। বা পিসিতে আছেন, পিসিটাকে একটু স্টপ রাখছেন কিছু সময়, কোনো নাড়াচাড়া করেন নাই, রিফ্রেশ দেন নাই, অনলাইন থেকে অফলাইন চলে যায়। তো আপনি বারবার 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 রিফ্রেশ দেওয়ার চাইতে অনলাইনে যখন থাকেন, আপনি ফিজিক্যালি যখন থাকেন, তখনই হচ্ছে অটো রিফ্রেশারটা ইউজ করেন। যখন ফিজিক্যালি চলে যান, অটো রিফ্রেশারটাও অফ করে দেন। তবে ফার্স্ট রিকমেন্ডেড হচ্ছে অটো রিফ্রেশারটা না ইউজ করার আর কি। ওকে ফাইন, আই থিঙ্ক আপনি বুঝতে পারছেন। মেহেদী হাসান ভাই, আপনি বলেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। জি। ভাই, আমার দুটো কোশ্চেন আছে। জি। প্রথম কোশ্চেন হলো, লেভেল 1 হওয়ার আগে মোটামুটি অর্ডার পাচ্ছিলাম। তো লেভেল 1 আসার পরে অর্ডার আর একটা অর্ডারও পাই নাই। তো প্রমোট থেকে যেগুলো এসছে সব ধরেন আবোল তাবোল, আনকমন, মানে যেগুলো হলো কাজ করার মতো না। তো এই এই পর্যায়ে কিভাবে সমাধান করতে পারে? আর একটা হলো, ব্রিফে কিভাবে আরো ম্যাচিং বাড়ানো যায়, ব্রিফ কিভাবে আরো মানে ম্যাচ দেখাতে পারে, এই দুটো বিষয়। আচ্ছা, যেহেতু আপনার এড রানিং আছে, তাহলে এদিকে আপনি দেখতে পারেন। পাশাপাশি হচ্ছে আপনার গিগ র্যাঙ্কে আছে কিনা এটা বুঝি। না ভাই, র্যাঙ্ক কমে গেছে আচ্ছা, একদম। র্যাঙ্ক ডাউন হয়েছে মানে এই জন্যই হচ্ছে আপনার আসতেছে না আর কি, অর্ডার আসতেছে না। এখন আপনি একটা কাজ করতে পারেন, যে লেভেল 1 হয়েছেন মানে তো বেশ কটা কাজ করছেন অলরেডি। ক্লায়েন্টের সাথে যদি একটা কমিউনিকেশন জি থাকে, ভাই। বা হচ্ছে আউটসাইডে যদি কোনো ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন থাকে, তাদেরকে দিয়ে চেষ্টা করেন ফাইবার একটু অর্ডার দিয়ে গুড একটা রিভিউ দেওয়ানোর আর কি। তাদেরকে কনভিন্স করে মার্কেট প্লেসে নিয়ে একটু অর্ডার $10 $15 বা তার চেয়ে একটু বেশি অর্ডার নিয়ে তাদের কাছ থেকে একটা রিভিউ আনার চেষ্টা করেন ভালোভাবে হুম হুম। বুঝে। তাহলে দেখবেন আস্তে আস্তে আবার আপনার ব্রিফটা আচ্ছা আচ্ছা। র্যাঙ্কের দিকে চলে আসবে। এটা বেটার হয় আর কি। আর ব্রিফটা আসলে হচ্ছে ওইটা ওকে। আহ, নিজে থেকে আসলে অনেক সময় হয় না। ওইটা তাদের উপরে একটু ডিপেন্ড করতে হবে আর কি। বুঝতে পারছেন? যেমন অ্যাডভার্টাইজিং এর আচ্ছা ব্যাপারটা, আচ্ছা। অ্যাডভার্টাইজিং এ আপনার হাতে কিছুই নাই, হুম। জাস্ট সিপিসিটা কন্ট্রোলের ব্যাপার স্যাপারটা আছে। এছাড়া অ্যাডভার্টাইজিং এ ফাইবারের যে অ্যাডভার্টাইজিংটা, এটা এর বাইরে কি আপনার কোনো হুম। আছে, ক্ষমতা আছে? জাস্ট শুধু না ভাই। সিপিসিটা কি করতে পারেন, হডু করে দিতে পারেন, অথবা কমাই দিতে পারেন, বাড়াই দিতে পারেন, এতটুকুই তো। তাও আবার 3-এর উপরে বাড়াইতেও পারবেন না। ভাই, ওইখানে ওইখানে তো ডেইলি বাজেট শুধু দেওয়ার সুযোগ আছে। আমি বিশ না, ডলার দিয়ে ডেইলি রাখছি, তো বাজেট আমার তো প্লাস হচ্ছে কাটেই না ওইটা। সিপিসিটাকে একটু নড়াচড়া করতে পারবেন আর কি। ঠিক আছে? আচ্ছা দুইটা আচ্ছা। জায়গা, ডেইলি বাজেটটাকে একটু নড়াচড়া করতে পারবেন, আর সিপিসিটাকে একটু নড়াচড়া করতে পারবেন। হুম হুম। এই দুইটা জায়গায় হাত দিতে পারবেন, আর কোনো জায়গায় হাত দেওয়ার আপনার পসিবিলিটি নাই আর কি। আর ওইটা করেন, যেটা ওকে। বলছি ওইটা করার চেষ্টা করেন। আর কারো কোয়েশ্চেন না জি থাকলে ভাই, ভাই। আমার থ্যাংক খুব মানে হচ্ছে, কষ্ট হচ্ছে যে আমি হচ্ছে করবো আর কি, থ্যাংক ইউ ভাই। যদি কোয়েশ্চেন না থাকে। ভাই, যেহেতু কষ্ট হচ্ছে, আজকের মতো ক্লোজ করেন, আগামী দিন না হয় বাকিটা। আচ্ছা, যতটুকু বুঝাইছি বলছি, এতটুকু আপনারা বুঝতে পারছেন কিনা, জাস্ট হচ্ছে এটা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। আলহাম আলহাম শিপন খান বস, আপনি হচ্ছে এটা আমাদের রিলেটেড কোয়েশ্চেনের ভিতরে থাকেন আর কি। যে আমরা আগেই আসছি এখানে একটা স্কিল নিয়ে, আমরা শুধুমাত্র যে নিজের ক্লায়েন্ট খুঁজে পেতে কি কি প্রসেস আছে, ওই প্রসেস গুলা দেখার জন্য। এখানে আমি স্কিল রিলেটেড কোনো কথাবার্তাই হয়তো বলবো না, আমি শুরুর দিকেও বলছি। সো এটা আপনি হচ্ছে প্র্যাকটিস করেন, একবার করে থাকলে আরেকবার করেন, ভিডিও দেখেন, ভিডিও দেখে পুনরায় প্র্যাকটিস করেন, দেখবেন কনফিডেন্স বাড়বে। কনফিডেন্সটা কিভাবে বাড়বে দেখেন, আপনি যার ক্লাসই করেন না কেন, তার ক্লাস করে আপনি প্রথমবার চেষ্টা করেন তাকে ফলো ফলো করে করে হচ্ছে ওই কাজটা করার। সেকেন্ড টাইম চেষ্টা করেন আপনি নিজে থেকে করার। কোন জায়গায় গিয়ে ব্রেক হচ্ছে, কোন জায়গায় আটকে যাচ্ছেন, ওই জায়গাটা নোট করেন। যে জায়গাটা আটকে যাচ্ছেন সেটা যদি ধরেন হচ্ছে খুব ইজির মধ্যে আটকে থাকেন, তাহলে বুঝতে পারবেন যে আপনি যে তার ভিডিও দেখছেন বা ক্লাস করছেন, ওই জায়গায় আপনার কোনো লুপ ছিল, আপনার কোনো লেকেন্স ছিল। সো এটা আপনার ইমপ্রুভ করতে হবে, একটা বিষয়। 2 নম্বর বিষয়টা, আপনি যে কাজটাই শিখেন না কেন ভাই, ওইটার যে একটা ড্যাশবোর্ড হয়, এটার এ টু জেড ড্যাশবোর্ডটাকে গার্লফ্রেন্ড বানায় ফেলেন, বউ বানায় ফেলেন, আপনার হাজবেন্ড বানায় ফেলেন। এটা এমন, আমার বউ, আমার গার্লফ্রেন্ড, আমার বয়ফ্রেন্ড, আমার হাজবেন্ড, তাকে কি করি আমরা 24 ঘন্টায় আমরা আমাদের সামনে দেখতে চাই, এরকম না ব্যাপারটা?
ঠিক তেমনি ভাবে আপনার ওই ড্যাশবোর্ডটা যেন 24 ঘন্টায় আপনার চোখের সামনে ভাসে। আপনি চোখ বন্ধ করে যেন বলতে পারেন অ্যাডমিন প্যানেলটা এই জায়গায়, ড্যাশবোর্ডটা এই জায়গায়, ইউজার ম্যানেজমেন্টটা এই জায়গায় কিওয়ার্ড রিসার্চের অংশটা, এই জায়গায় হচ্ছে ক্যাম্পেইন ম্যানেজ করার বিষয়টা, অডিট করার বিষয়টা, মানে এভরিথিং বিষয়গুলো যেন আপনার অটোমেটিকলি চলে আসে আর কি। এটা বলে ফেললাম, এরপরেও যদিও আমাদের আহ, এই যে কোর্স, এই কোর্স রিলেটেড ছিল না, তারপরে বললাম আর কি। হ্যাঁ, ঝুমুর ম্যাডাম না ভাই জানি না, আপনি একটু অন করে কথা বলতে পারেন আর কি, কোয়েশ্চেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাইয়া। আপনার অনেক সুন্দর সুন্দর সাজেশন শুনেছি, আমি খুব ভালো লেগেছে। আমার একটা কথা ছিল যে আমি তো আসলে আজকে নতুন জয়েন করেছি, আমি কি আপনার গ্রুপে অ্যাড হতে পারি? শিওর। এই আপনারা কেউ একজন একটু কাজ করেন তো, ওই লিঙ্কটা একটু আমাদের কমেন্ট সেকশনে দিয়ে দিলেন তো, যারা যুক্ত নাই আবার নতুন করে যুক্ত হোক, অসুবিধা কি? এটা পাবলিকলি আছে আপু, আমার এটা এমন না যে জি। স্পেসিফিক কিছু মানুষের জন্য, যে যারা আমাকে চিনে, আমাকে ভালোবাসে, অথবা আমি যাদেরকে ভালোবাসি, পছন্দ করি, তাদের জন্য ক্লাসটা, ব্যাপারটা এরকম নাকি। এটা উন্মুক্ত সবার জন্য, যে কোনো জায়গা থেকে যে কেউ জয়েন করতে পারে। শুধু কথা হচ্ছে, এটাই ছিল কথা, যে এটা যেন নিউবি হয়, কারণ আমি ক্লাসটাই সাজাইছি নিউবিদের জন্য। এখন একজন এক্সপার্ট লেভেলের এখানে আসছে, সে এসে কিন্তু তার কাছে এগুলা একটু বিরক্তকর লাগতে পারে, যে এই বিষয়গুলো তো আমি করে ফেলছি, জানি জানি সে ইত্যাদি। এই জন্য আমরা নিচে হচ্ছে একদম নিউবি, যাদের স্কিলফুল আছে, এটা কোনো একটা বিষয়, আপনি মাইক্রোফোনটা অফ করে ফেলেন, কোনো একটা বিষয়ে স্কিল তার ফুল আছে, জাস্ট সে এখন ক্লায়েন্ট খোঁজার প্রসেস গুলা জানে না, ওই বিষয়গুলো আমরা জানানোর চেষ্টা করতেছি। কারণ আমাদের দেশে মোস্ট অফ দা পিপল যারা হচ্ছে করায়, আপনার কোর্স করান, তাদের হচ্ছে ক্লায়েন্ট হান্টিং এর খুব বেশি ক্লাস থাকে না। এটা দুইটা তিনটা ভিডিওর মধ্যেই বা দুইটা তিনটা ক্লাসের মধ্যেই সমাপ্ত করার চেষ্টা করে ফেলেন আর কি। ওই জায়গা থেকে অনেকে হচ্ছে ফেল হয়ে যায়, অনেকে ডিপ্রেশন চলে আসে, অনেকে এটা এই সেক্টরটা থেকে চলেও যেতে চায়। ওই মেন্টালিটি থেকে আমাদের এই কোর্স আর কি। ওইটা পূর্বেও আরো দুইটা সেশন চলছে, যদিও আমি এটাকেও 2 নম্বর সেশন নাম দিছি, বাট এটার পূর্বেও আমি দুইটা সেশন আরো নিছি। এটা আমার থার্ড সেশন, ক্লায়েন্ট হান্টিং এর আর কি। হ্যাঁ, রুলামিন ভাই বলেন। জি বল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি বলছিলাম যে আমরা তো নতুন, তো আমরা যে গিগ দেওয়ার পর ক্লায়েন্ট নক করে এবং যদি মিটিং এ আসে, বিগত মানে কাজের কোনো প্রুফ চাই, তো সেটা কিভাবে ম্যানেজ করা, ওটা একটু যদি আচ্ছা, একটু বলতেন কিভাবে এক্ষেত্রে ম্যানেজ করা। এক্ষেত্রে আমার হেল্প নিতে পারেন, যে আপনাকে যদি হচ্ছে ক্লায়েন্ট প্রুফ চায়, আপনি জাস্ট আমাকে নক করে বলতে পারেন, ভাই এতটার সময় মিটিং আছে, আমি একটু ক্লায়েন্টকে ম্যানেজ করতে পারতেছি না, বা ক্লায়েন্টকে কোনো প্রুফ দেখাইতে পারতেছি না। যদি গুগল অ্যাডস রিলেটেড হয় বা হচ্ছে ওয়েব অ্যানালিটিক্স রিলেটেড হয়, আমি মেনলি এই দুইটা বিষয় নিয়ে আমার ফিল্ডে কাজ করতেছি, যদিও আমার এজেন্সিতে আরো ভিন্ন রিলেটেড কাজ আছে, বাট এই দুইটা বিষয় আমার কাছে আছে আর কি। এখন আমার টিমমেটের আরেকজন বাইরের কাছে একটা আছে, সেটা তো আমি বলতে পারি না যে তারটা অ্যাক্সেসটা দেখাও একটু, এটা তো আমি তাকে বলতে পারি না, ফোর্স করতে পারি না। আমার দিক দিয়ে আমি বলি যে ওই রিলেটেড যদি কোনো ইস্যু থাকে আর আমি যদি এবুলাবল থাকি, তাহলে হচ্ছে আমি চেষ্টা করব যে অন্ততপক্ষে এটা প্রুভ করে দেখানোর জন্য আমি পরিচয় দেব, অথবা আপনি পরিচয় দিবেন যে উনি হচ্ছেন আমার টিমমেট। সো আমরা মিলেমিশে কাজ করতেছি, আপনি চাইলে উনাকে আস্ক করতে পারেন, অথবা অ্যাক্সেস গুলো আছে ওনার কাছেই নেয়, আপনি দেখতে পারেন। আই থিঙ্ক এটা আপনাদের জন্য হেল্পফুল হবে। এটা এটা আপনাদের কোনো মেন্টরও বলবে না, আহ, যেটা আমি বললাম আর কি। এটা আমার কাছ থেকে পাবেন অলওয়েজই, বাট আপনি যদি ইনস্ট্যান্ট বলেন আমাকে, আমি কিন্তু জব হোল্ডার, সো ইনস্ট্যান্ট বললেই কিন্তু আপনি আমাকে পাবেন না আর কি। এটা একটু আপনাকে মেনে নিতে হবে। আর অনেকেই আছে, এই যে দেখেন আমি অসুস্থ আর 10 দিন ধরে, ভাই খুব মানে প্রচুর কষ্ট হচ্ছে এই 8-10 দিন কথা বলতে। এর ভিতরে অনেকেই মানে হচ্ছে আমাকে, আমি যে অসুস্থ বইলা ফেসবুকে পোস্ট দিচ্ছি আর অ্যাক্টিভই হচ্ছি না, আমি কেমন আছি, ভালো হয়েছি কিনা, এই জিজ্ঞেস না করে আমার একটা দরকার ভাই, একটু ফোন দিয়ে ফেলতেছে কথা বলার জন্য, আমি কথাই বলতে পারতেছি না, ফোন দিয়ে ফেলতেছে কথা বলার জন্য, আবার আমাকে এটা একটু হেল্প করেন, এটা একটু হেল্প করেন, মানে অনেকে আছে বুঝতে রাজি না আর কি। তো একটু সময় দিয়ে আমাকে দিবেন আর কি, কারণ আমার হচ্ছে, আমি তো টিচার মানুষ, আমার এই সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত যে ব্যাপারটা, ওই ব্যাপারটা আপনাকে একটু মাইনে নিতে হবে আর কি, এটুকুই। হুম, বলেন আর কার, আই থিঙ্ক আর কারো কোয়েশ্চেন নাই, যেহেতু এন্ড রাইজ করছেন না, আমরা একটু ক্লোজ করে দিই।
যুক্ত হওয়ার জন্য। আমি অ্যাটেন্ডেন্স শিটটা আজকে দিতে ভুলে গেছি ক্লাসের বা আমার অসুস্থতার কারণে। নেক্সট ক্লাস আমরা অ্যাটেন্ডেন্সটা দিব, দেখবো কারা কারা আমাদের ক্লাসে অ্যাটেন্ড হয় আর কি। যারা ওই রকম 2টা 3টা 4টা ক্লাসও করবে না, তাদেরকে তো টাকারও মানে নাই এখানে। এই গ্রুপে 300 400 মানুষ থেকে কি করবে? একটিভ মানুষ যদি 100 জন থাকে, এটাই তো না। সবার সাথে একটা কমিউনিকেশন হইলো, সবাই কথা বললেন, সবাই একজন আরেকজনে একটা হেল্প করলেন, এটাই তো আমরা চাই। এখন 300 জন মানুষ আছে, মানে খামোকাই কোনো কাজের না, এত মানুষ থাকার তো কোনো মানে নেই। হ্যাঁ বলেন ভাই, আমি একটু শেষ করে দিতে যাচ্ছিলাম, এরপরে যেহেতু হ্যান্ড রাইজ করছেন বলে ফেলেন। শাইনুর ভাই একটু দ্রুত বলেন। শাইনুর ভাই, ওকে, আই থিঙ্ক উনি তো না বুঝেই করছে। আমি রেকর্ড